নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। একটা সাময়িক স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 25,753 চাকরি বাতিল মামলার উপর। তো সেক্ষেত্রে এই স্থগিতাদেশ কতটা প্রভাব ফেলতে চলেছে এই চাকরি বাতিল মামলায়, তা আপনাদেরকে বুঝিয়ে বলবে বিখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়, যিনি কিন্তু এই এসএসসির চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্য শিক্ষকদের বিপক্ষে, অর্থাৎ যারা চাকরি পায়নি, যারা বঞ্চিত ক্যান্ডিডেট, তাদের হয়ে যিনি লড়ছেন ফিরদৌস শামীম মহাশয়, তিনি কিন্তু পুরো অর্ডার কপিটা বুঝিয়ে বলবেন যে ঠিক কী বলেছেন বিচারপতিরা অর্ডার কপিতে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিওটির আপডেট এবারে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, কোনো এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কিন্তু বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় এই যে সুপ্রিম কোর্টে যে একটা সাময়িক অন্তর্বর্তীকালীন স্টে জারি করে রাখা হয়েছে 16 জুলাই পর্যন্ত, অর্থাৎ পরবর্তী শুনানির দিন পর্যন্ত, তো সেক্ষেত্রে এই শুনানিতে যে স্থগিতাদেশ জারি করা হয়েছে তাতে চাকরি বাতিলের উপর কতটা প্রভাব পড়বে, এবং সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে অসত্যের জয় হয়েছে এবং সত্যের পরাজয় হয়েছে, কেননা সুপ্রিম কোর্ট যেহেতু স্থগিতাদেশ জারি করেছে। তো এই বিষয় নিয়ে প্রখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় তার কি বক্তব্য আমরা শুনে নিচ্ছি। দেখুন, জয়টা সত্যের হলো, পরাজয়টা অসত্যের হলো। দেখুন, আপনি যদি অর্ডারটা পড়েন তাহলে দেখতে পাবেন কি বলেছে। দেখুন, একদিনে শুনানি সম্ভব নয় শেষ করা। খুব স্বাভাবিকভাবে দেখেছেন কলকাতা হাইকোর্টেও এর আগে স্থগিতাদেশ হয়েছিল, আলটিমেট সেটা বাতিল হয়েছে। দেখুন, যেহেতু একদিনে শুনানি সম্ভব হয়নি তাই সেটা একটা প্রসিডিউরাল স্টে, কিন্তু সঙ্গে কি বলেছে এসএসসির আইডেন্টিফাইড যে সমস্ত অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তাদের এই আন্ডারটেকিং দিতে হবে, তারা বেতন ফেরত দেবেন। সেই সময়কাল থেকে জাজমেন্ট হওয়ার সময়কালের অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যে বেতন পাবেন এটা সেখানে আন্ডারটেকিং দিতে হবে, তাদের বেতন ফেরত দিতে হবে। যেদিন এই আন্ডারটেকিং দেবে এই সমস্ত ক্যান্ডিডেটরা, তারা তো বলবে দে বাবা 25 লাখ টাকা করে ফেরত দে, তার কারণ এই 25 লাখ টাকা করে তোরাই নিয়েছিস, তোরাই নিয়ে আমাদেরকে চাকরি দিয়েছিস, আজকে বলছিস আন্ডারটেকিং দিতে আমাদের বেতন ফেরত দেওয়ার জন্য। এই টাকা দিয়েছি, এবার আন্ডারটেকিং নিচ্ছিস, এবার তোরা আমাদের নাম বলে দিয়েছিস, এবার টাকা ফেরত দে। কিছুদিন পরে দেখুন কি শুরু হয়, এই আন্ডারটেকিং নেওয়া শুরু হলেই এদের শুরু হয়ে যাবে টাকা ফেরতের গল্প, আর টাকা এরা জানে কার কাছ থেকে ফেরত নিতে হবে। তবে এই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে ভীষণ খুশি কিন্তু রাজ্য সরকার থেকে আরম্ভ করে তৃণমূলের যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চে কি মন্তব্য করেছে আমরা একটুবার দেখে নেব। এসএসসি নিয়ে এরা বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে। এই যে মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত, সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনেও আলপিন ফুটিয়ে দিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথার পরিপ্রেক্ষিতে আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা কিন্তু দেখে নেব। দেখুন, এসএসসি নিজে বলছে তারা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিয়েছেন। এর থেকে আর বড় কনফেশন কিছু হতে পারে? যারা চাকরি দিয়েছেন যে সংস্থা, তারাই বলছেন আমরা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিয়েছি, তারা তো নিজেরাই কনফেস করছে আদালতের সামনে। এর থেকে অভিষেক ব্যানার্জি কী বললো, মমতা ব্যানার্জি কী বললো, তাদের কী যায় আসে? অভিষেক ব্যানার্জি কে? এই নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি? কিন্তু আমরা বারবার দেখছি যে যারা অযোগ্য চাকরি প্রাপক বা যারা ধরুন যোগ্য চাকরি প্রার্থী, তারাও বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো অফিসে ছুটে যাচ্ছেন। কেন ছুটে যাচ্ছেন? এখন আমার এখানেই প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ নন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার সাথে সম্পৃক্ততা তৈরি করছেন কেন? এখানেই প্রশ্ন আসছে যে তার সম্পৃক্ততা তৈরির পিছনে আসলে কারণ কি আছে। আচ্ছা, তো মানুষের এই বিচার ব্যবস্থার উপর আস্থা আছে কিনা বা এখনও বিচার ব্যবস্থার ভরসা করে কিনা, এই বিষয় নিয়ে ফিরদৌস শামীম মহাশয় কী বলেছেন আমরা শুনে নেব। একদম সেই জন্যই আমি মনে করি যে এই বিচার ব্যবস্থায় জন্যই পার্থ চট্টোপাধ্যায় জেলে, এই বিচার ব্যবস্থার জন্যই এই এত অনেকজনের চাকরি গেছে এবং ভবিষ্যতে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি যাবে এবং সেই স্থলে যোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিতে হবে। তো রাজ্য সরকার যে বারংবার আদালতকে চাকরি খেকো বলে যে সম্বোধন করছে বা বিরোধীদের সম্বোধন করছে, তো এই প্রসঙ্গে
ফিরদৌস শামীমবাবু কী বলেছেন আমরা শুনে নেব। দেখুন, আদালত বিচার ব্যবস্থা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি খাবে, আপনি চাকরি খেকো বলুন আর যাই বলুন, অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি খেতেই হবে। অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি খেকো হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা চান না কখনোই যে অযোগ্যরা নিয়োগ হোক, আর যোগ্য চাকরি খেকো হচ্ছেন আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, যারা যোগ্যদের চাকরি দেন না, যোগ্য চাকরি খেকো। ওই তো তৃণমূল চেষ্টা করেছে অযোগ্যদের চাকরি দিতে, আর আমরা চেষ্টা করছি যোগ্যদের চাকরি দিতে। লড়াইটাই এখানে, ওরা হচ্ছে যোগ্যদের চাকরি খেকো, যোগ্য চাকরি খেকো, আর আমরা হচ্ছে অযোগ্য চাকরি খেকো। অযোগ্য যে সমস্ত চাকরি প্রাপক রয়েছে তাদের চাকরি ভবিষ্যতেও খাবো, সেই স্থলে যোগ্যদের নিয়োগ করার সমস্ত রকম বন্দোবস্ত করবো। এর আগেও করেছি, আবারও করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে আটকে নেবেন। আমরা বলছি একজন সাদা খাতার মাস্টারকেও স্কুলে রাখতে দেব না, একজন অযোগ্য চাকরি প্রাপকদের স্কুলে রাখতে দেব না, যতই চেষ্টা করুন। আর যারা যারা চেষ্টা করবে সেইগুলোকে ঘাট চেপে ধরে, যেমন পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ভরেছি, সেইগুলোকেও ঘাট চেপে ধরে জেলে ভরবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও, ক্যামেরার সামনে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে ভরবো। সুপ্রিম কোর্ট গত 7ই মে যে নির্দেশ দিয়েছেন, যে স্থগিতাদেশ জারি করেছেন এবং যে পুরো অর্ডার কপি জারি করেছেন, এর মধ্যে কী কী লিগ্যাল পয়েন্ট বা কী কী পজিটিভ পয়েন্ট রয়েছে অর্ডার কপিতে, আমরা সেটা কিন্তু ফিরদৌস শামীমবাবুর মুখ থেকে শুনে নেব। দেখুন, আমি মনে করি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে সেখানে অযোগ্য চাকরি প্রাপক রয়ে গেছে, এবং সেটা এসএসসি নিজেরাই তারাই অ্যাডমিট করেছেন, হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে। তারা যখন এই পুরো তথ্য দেবেন, আমরা আবার দেখিয়ে দেব ওই তথ্য ভুল, যেমন হাইকোর্টে দেখিয়েছিলাম, আবার সুপ্রিম কোর্টে দেখাবো ওই তথ্য ভুল। আমরাই তো সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এসএসসি এবং বোর্ডের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বলেছে 8,324, এবং এর বাইরেও আরও অযোগ্য চাকরি প্রাপক রয়েছে। যেদিন এসএসসি এই তথ্য দেবে তার পরের দিন আমরা দেখিয়ে। তো আপনারা শুনলেন ফিরদৌস শামীমবাবু, উনি কিন্তু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশন 8,300 জনকে যে অযোগ্য বলে প্রমাণিত করেছিলেন 7 তারিখে, স্বীকার করে যে নিয়েছিলেন, সেখানে তারা কিন্তু অযোগ্য শিক্ষকের লিস্ট দেবেন বলে জানিয়েছেন, এবং সেক্ষেত্রে 4,599 জনের লিস্ট তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা করেছেন। তো সেক্ষেত্রে ফিরদৌস শামীম মহাশয় উনি কিন্তু বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন যেদিন লিস্ট দেবে তার পরের দিনই কিন্তু আমরা পাল্টা লিস্ট দেব, এবং কতজন অযোগ্য শিক্ষক রয়েছে আমরা তার সঠিক তথ্য কিন্তু আদালতের কাছে তুলে ধরব। তো আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখালাম যে আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় তিনি ঠিক কী বলেছেন, এবং তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের দিকে এবং স্কুল সার্ভিস কমিশনের দিকে, এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চেও কিন্তু সঠিক তথ্য দিয়ে সাহায্য করেনি স্কুল সার্ভিস কমিশন, এমনটাই কিন্তু ফিরদৌস শামীম মহাশয় বলেছেন। তো আগামীতে সুপ্রিম কোর্টে 16ই জুলাই ঠিক কী হতে চলেছে আমরা সেদিকে নজর রাখবো, এবং অপর পক্ষে এটাও নজর রাখবো যে পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় এবং প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, ওনারা অযোগ্য শিক্ষকদের নিয়ে ঠিক কী লিস্ট জমা করতে চলেছেন 16ই জুলাইয়ের আগে, আমরা কিন্তু এই দিকেও নজর রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।